পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মহারাজ, আমি আপনার আদেশ গ্রহণ করছি। আমি হস্তিনাপুর ত্যাগ করে কোথাও যাব না। স্মরণে রেখো, জীবনে যে কোনো পরিস্থিতিতে যুধিষ্ঠিরের সিদ্ধান্ত সর্বদা মান্য করবে তোমরা। এবার এই সুপুত্রগণ এতটুকু অংশ কেন দেব মামাশ্রী? ওরা সমস্ত প্রজাগণকে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছে। চিন্তা কেন করছো বাছা আমার? নিজের মনকে শান্ত করো। ওই পাঁচটিকে যদি তক্ষক বধ করে ফেলে তবে আমাদেরই লাভ। যদি পাণ্ডবরা কোনোভাবে তক্ষক নাগকে বধ করে সেখানে নগর নির্মাণ করে তাতেও আমাদেরই লাভ আছে। কিন্তু তাতে আমাদের লাভ কিভাবে হবে মামাশ্রী? সমুদ্রের গর্ভেও এর চেয়ে অধিক বনস্পতি জন্মায়, যারা ভূমিকে ভালোবাসে, ভূমিও তাকে ভালোবাসে। আমার পূর্ণ বিশ্বাস এই ভূমি আমাদের যশ আর সমৃদ্ধি দেবে। কেবল আমাদের একটু অধিক শ্রম করতে হবে। শ্রম তো কেবল দাস দাসীরাই করবে। কি বললে তুমি? পালকি থামাও তোমরা। এত ভয় কেন পাচ্ছ বৈশালী? আমার আসার ইচ্ছে ছিল না মহারানী, কিন্তু পিতাশ্রীর জেদ ধরল। তুমি এক মহান রাষ্ট্রের নির্মাণে যোগদান করতে এসেছো বৈশালী। আমরা কেবল আমাদের প্রজাদের সঙ্গেই নয় করব, আমরা এখানে বসবাস করার নাগ প্রজাদের অধিকারও স্বীকার করব।
জেনে কোনো পরিস্থিতিতেই পারবে না এদের পরাজিত করতে। কিন্তু আপনি তো করতে পারেন ভগবান ইন্দ্র। এই নাগদের ভগবান ইন্দ্র রক্ষা করছেন, আর তুমি ভগবান ইন্দ্রর কৃপা পুত্র। ভগবান ইন্দ্র তোমার পিতৃস্থানীয়। লেখা আছে ইন্দ্রদেব, নিজের কৃপাপুত্র অর্জুনের সামর্থ্যের সম্মান করুন। বাসুদেব, আমি তক্ষককে রক্ষা করার প্রতিজ্ঞা করেছি। আর সে কেমন পুত্র যে পিতার প্রদত্ত প্রতিজ্ঞা পালন করতে না পারে? রক্ষা করার দায়িত্ব তো অর্জুনও নিয়েছে, নিজের প্রজাদের। কিন্তু বাসুদেব, যদি পিতার পুত্রের প্রতিজ্ঞায় বিরোধ হয় কখনো, তবে কার মূল্য অধিক হয়? উভয়েরই। পিতার সাফল্য পুত্রের জ্ঞান বৃদ্ধি করে, আর পুত্রের সাফল্য পিতাকে গৌরবান্বিত করে। এই উচিত হবে ইন্দ্রদেব, যে আপনি অর্জুনকে সফল হতে সাহায্য করুন। সাহায্য তীর নিক্ষেপ করে যাওয়া যায় না। আপনার বাস তো সর্বদিকে ভগবান। এমন কোন দিক আছে যেদিকে তীর নিক্ষেপ করে আপনাকে প্রসন্ন করা সম্ভব হবে?